এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখানে হচ্ছে আমি মাংসের হালিমের জন্য মাংস নিয়ে নিচ্ছি, দুইটা ভাগ করছি, এক সাইড একটু বেশি এক সাইড একটু কম, 2 দিন রান্না করবো। এখানে 3 কেজি মাংস আছে, 3 কেজি, হ্যাঁ 3 কেজির মতোই হবে। তো একটু বেশিরভাগটা নিচ্ছি আর কমটা হচ্ছে আর একদিন খাবো। আর এখানে হচ্ছে আমি সব যত ধরনের ডাল, তারপর একটু চাউল, পোলার চাল আর কি, সামান্য সবই অল্প অল্প করে নিয়েছি। তো কয়েক ধরনের আর কি ডাল, এগুলো হচ্ছে হালিমের জন্য, যেগুলো হচ্ছে প্যাকেট হালিম হয় এগুলো আমার কাছে হালিম মিক্স ওটা ভালো লাগে না, এই জন্য সবসময় আমি ঘরেই এগুলো করার ট্রাই করি। তো মাংসটা আমি আলাদা রান্না করে নিচ্ছি আর ডালটা হচ্ছে আমি আলাদা বসাইছি। ডালটা একটু প্রেশার কুকারে বসাইছি, এতে তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আমার বেরেস্তার জন্য, তারপর সালাদের জন্য যা যা লাগে এগুলো আমি কেটে নিচ্ছিলাম। এখন ডালের সাথে আমি মাংসটা মিক্স করে দিব। আলহামদুলিল্লাহ আমার হালিমটা খুব বেশি টেস্ট হয়েছে, কারণ আমি সব সময় দেখা যায় এরকম করে, রোজার আগেও না আমি এরকম ডাল, অনেক ধরনের ডাল টাল সব কিছু এনে রেখে দিই, যেন পুরো রোজার মধ্যে কয়েকবার আর কি হালিম খাওয়া যায়। আর বাহিরের হালিম মিক্সের চাইতে ঘরে মিক্স করে খাওয়াটা বেশি মজাদার, বেশি আর কি ফ্লেভার হয়। দোকানেরটা কবে না কবে আর কি প্যাকেট হয়, এটা তো আর বলা যায় না, তাই না? ঘরের খাবার অলওয়েজই বেস্ট। বাহিরের খাবারও মজা, যদি হচ্ছে ফ্রেশ হয় তখন ওইটা। তো এখানে হচ্ছে আমি একটু বাগার দিছি হালকা। তো সব কিছু তো আর কি ডিটেলসে আর কি করা সম্ভব না, বা মনেও থাকে না অনেক কিছু। তো এখানে হচ্ছে আমি বেরেস্তা, লাস্টে হচ্ছে একটু ধনে পাতা, এগুলো দিয়ে লেবুর রসটা যেমন আমি বেশি করে একদম হালিমের সাথে মিক্স করে দিছি, তারপর একটু পাশে লেবু রাখছি, যার ইচ্ছা সে নিয়ে নেবে, যার প্রয়োজন। তো আমি সবার হালিমটাই হচ্ছে বেড়ে নিচ্ছিলাম। এটা হালিম যেহেতু ভারী খাবার, তো এটা হচ্ছে আমরা রাতের বেলা ডিনার করছি সবাই। আর বাহির থেকে নান আনায় নিয়েছিলাম, আর নানের সাথে তো হালিম তো বেশ জমে, তাই না? আর শীতের মধ্যে ধোয়া ওঠানো হালিম তো কথাই নাই কোনো। তো আলহামদুলিল্লাহ সব কিছুই হচ্ছে ভালো ছিল। ওই যে দেখেন পুচকু খাদিজার কোলে, ও হচ্ছে আলহামদুলিল্লাহ একটু করে বড় হচ্ছে, সবারই খুব আদরের আর সবার জন্য খুবই পাগল। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, সবাই খুবই পছন্দ করেছে হালিমটা। ঝাল একটু কম দেওয়ার কারণে আমার বাচ্চারাও খুব আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই আর কি খেতে পেরেছে। আর সিজেক একেবারেই বেশি একটা ঝাল খেতে পারে না। হালিম খাওয়ার পরে হচ্ছে দুধ পুলিটা খাবো। তো আগের দিন যে দুধ পুলিটা বানাইছিলাম সেটা আর কি, আর একটু দুধ দিয়ে একটু, শীতের দিনে এত ফ্রিজে ঠান্ডা সেমাইটা খাওয়া যায় না, তাই একটু দুধ দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন ওই সেমাইটি হচ্ছে সবাই খেয়েছি। তো একেবারে প্রথমবার আমি দুধ পুলিটা বানাইছি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আব্বু আম্মু খুব ভালো বলছে, আর রাজুও খুবই পছন্দ করছে। আল্লাহ হাফেজ।